মুফতি আব্দুল মালিক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। আপনার স্ত্রীর লজ্জা কি জিনিস এখনো বোঝে না। আপনার স্ত্রী তার শরীরের কত দাম কত মূল্য এখনো বোঝেনি। আপনার স্ত্রীর পুরো শরীরে লজ্জা রয়েছে, আপনার স্ত্রী তা এখনো জানে না। আপনার স্ত্রীর, যেই পৃথিবীর যে কোনো পুরুষের স্ত্রী হোক না কেন, স্ত্রী লোকের, মহিলার, নারীর চুল দেখলে পা ভয়, নারীর চোখ দেখলে পা ভয়, নারীর হাত দেখলে পা ভয়, নারীর পা দেখলে পা ভয়, নারীর পুরো অঙ্গই যেন লজ্জা, নারীর পুরো অঙ্গই যেন লজ্জা। নারীর চোখ দেখলে, নারীর চুল দেখলে, নারীর পা দেখলে, নারীর হাত দেখলে এগুলো পাপ হয়। কিন্তু আমরাও বেহায়া পুরুষ, নির্লজ্জ পুরুষ, আমরাও আমাদের স্ত্রীকে সাবধান করি না। আর আপনার মহিলা নাকি, আপনার স্ত্রী নাকি শিক্ষিত, ও নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও নাকি বগুড়া আজিজুল হকে অনার্স ফাইনাল ইয়ার কেবল দিয়ে এসেছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, নাকি বাহিরে যাবে যুক্তরাষ্ট্রে, ও বলে শিক্ষিত। অথচ যখন রাস্তাঘাটে যাচ্ছে নগ্ন পোশাক পরিধান করে লজ্জা কি জিনিস বুঝতে পারছে না। মনে রাখবেন, আমার সংক্ষিপ্ত সময়ে, আমি যে সময় থেকে শুরু করেছি, আমার 9টা 30 মিনিটে আমার বক্তব্য দেওয়া শেষ হবে। আমি যতক্ষণ কথা বলবো এই কথার এক একটার মূল্য প্রায় 100 কোটি টাকা। কত কোটি টাকা? 100 কোটি টাকা। আমি খুব কম সময় আপনাদের মাঝে পেয়েছি, সংক্ষিপ্ত সময় যা কথা বলবো ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু উপকার হবেই হবে। একটু ধৈর্য ধরবেন। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার পূর্বে আপনার স্ত্রীর দোয়া যে আল্লাহ কবুল করেন না, একটু আমি প্রমাণ করে আমার মূল আলোচনার দিকে চলে যাব। দুঃখিত, আমি আপনাকে খুব ভালোবাসি। যারা একে অপরের দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, গুনগুন করছেন, কানে কানে কথা বলছেন, অনুরোধ আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। মা, আপনি কি আপনার মেয়েকে বারবার বাদাম ছিলে দিচ্ছেন আর কি কথা শুনছেন? দুঃখিত, আপনাকে খুব ভালোবাসি। আপনি একটু আপনার মেয়েকে আজকের জন্য, এই মুহূর্তের জন্য, মাত্র 30টা মিনিটের জন্য হলেও আপনার মেয়েকে, প্রয়োজনে যে আপনার মেয়ে যদি থাকে আপনি তার কাছে দেন, অন্তত আপনি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। বাদাম ছেলে আজকের জন্য বন্ধ করেন। প্রয়োজনে আপনার মেয়েকে এখান থেকে পাঠিয়ে দেন, যাতে করে সে বাড়ি থেকে ঘুম আসে। যে কথাগুলো বলছি এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনার দোয়া কেন কবুল করছে না? পুরুষ নারী পুরুষের দোয়া আল্লাহ কেন কবুল করছে না, তার একটু বিস্তারিত বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব। একটু ধৈর্য ধরেন। দেখুন, স্ত্রীর দোয়া আল্লাহ কেন কবুল করেন না, তার একটি কারণ হচ্ছে বেপরদায় থাকা। কি থাকা? বেপরদায় থাকার কারণে স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করে না। আরেকটি, নারী পুরুষ উভয় জেনায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। জেনা কি আপনি সহজে বুঝতে পারবেন না, যেটা আজকে ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা আজকে মানুষ পাপের কাজ মনে করে না। যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, মানুষ পাপের কাজ মনে করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জানি। আদম সন্তানের জিনা করার অনেক মাধ্যম রয়েছে, অনেক পথপন্থা রয়েছে, যেগুলির মাধ্যমে আদম সন্তান জিনা করে। আল্লাহর নবী বলছেন, ফানাইনে জিনাহুমা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, দুই চোখের জিনা হচ্ছে দেখা। ও মুরব্বি, আপনার মুখে দাঁড়িয়ে আপনি নাকি হাজি মানুষ, 4 হোটেলে গিয়েছেন, চা বানাতে দেরি হচ্ছে, দেখছেন কারেন্ট আছে, হুট করে বলছেন, আরে কারেন্ট আছে, টেলিভিশনটা একটু দেন, এর মধ্যে চা বানা হয়ে যাবে। মুখে দাড়ি, বড় বড় দাড়ি, পেকে গেছে দাড়ি, ও ন্যাংটামে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। চা বানার যতক্ষণ হয়নি অতক্ষণ সে ন্যাংটামে দেখবে। আর আপনার বউ লীলজ্জ মহিলা, আপনার পরিবারের সবাই মিলে টেলিভিশন চালু করে ন্যাংটামে দেখেন, যেটা আপনার কাছে পাপ মনে হয় না। এখানে যত মানুষ আছে অধিকাংশ মানুষের ফোনে ন্যাংটামে এখনো আছে, অধিকাংশ লোকের ফোনে এখনো ভিডিও গান নামানো আছে। ফেসবুক চালান, হুট করে একটা গান চলে আসে, সেটা আলাদা কথা। ইউটিউব চালান, হুট করে একটা খারাপ জিনিস চলে আসে, এটা আলাদা কথা। তবে আপনি ডাউনলোড দিয়ে রেখেছেন। তবে আপনার বাড়িতে আপনার মেয়েকে দেখার জন্য, আপনার স্ত্রী যাতে করে দেখে, আপনার পরিবারের লোক যেন যাতে করে দেখে, তাই তো আপনি ডিশের লাইন নিয়ে আপনার বউকে আপনি ছেড়ে দিয়েছেন ন্যাংটামে দেখার জন্য।
যারা বাড়িতে টেলিভিশন কিনে দিয়েছে ছবি নাটক সিনেমা দেখার জন্য, তারা যদি ইবাদত করে ওই ইবাদত কাজে আসবে না। যাদের বাড়িতে ন্যাংটামেন আছে, যাদের বাড়িতে অশ্লীল ছবি এখনো হয়, যাদের বাড়িতে গান বাজনা বাজে, তাদের তো আল্লাহ কবুল করবেন না। যাদের বাড়িতে গান বাজনা বাজে, যাদের বাড়িতে টেলিভিশনে ন্যাংটামেন আছে, যাদের বাড়িতে গান বাজনা বাজে, যাদের বাড়িতে টেলিভিশনে ন্যাংটামেন আছে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কেন? আপনি সেইগুলো ব্যবস্থা করেছেন তাই। আল্লাহর নবী বলছেন, ফা নাইনে জিনা হুমা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, অউযু নাইনে জিনা হুমা, দুই কানের জিনা হচ্ছে শোনা। আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াহদিহি, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। আল্লাহর নবী বলছেন, আর দুই পায়ের জিনা হচ্ছে হেঁটে চলা। হেঁটে চলা, আপনি হাঁটছেন, জিনা করতে যাবেন, হঠাৎ একটা মেয়েকে ভালো লাগছে, তাই তো আপনি জিনা করতে যাবেন, সেখানে মেয়ে প্রস্তাব দিয়েছেন, মেয়ে রাজি হয়েছে, অথবা হলে টিভি সিনেমা দেখতে যাবেন, হলে ছবি দেখতে যাবেন, এটা আপনার জিনার পাপ হচ্ছে, যেটা আপনি মনে করছেন না এটা পাপ। অথচ মসজিদ থেকে বের হয়ে দোকানে বসলেই টেলিভিশনের দিকে চাকাচ্ছেন আর হেলান দিয়ে দেখছেন, এটা কি পাপ মনে হয়? আরে জোরে সোরে কথা বলেন, পাপ মনে হয়? আজকে এটা হচ্ছে কিনা? এই কারণেই দোয়া কবুল হয় না আমাদের। এই কারণে কি হয় না বলেন তো? দোয়া কবুল হয় না। মনে রাখবেন, পৃথিবীতে দুইটি পাপ আছে, যে দুইটি পাপ মানুষ না করে পাপী। একটু আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীতে দুইটি পাপ আছে, যে দুইটি পাপ মানুষ না করে পাপী। এক, কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। বলতে পারেন, হুজুর বুঝতে পারলাম না এই কথা। জি, আপনি জুম্মার সালাত আদায় করলেন, জুম্মার সালাত আদায় করার পরে খাওয়া দাওয়া করেছেন, হুট করে একটা বন্ধু ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, বন্ধু যেহেতু জুম্মার নামাজ তো হলো, আসরের পরে বাইরে ঘুরতে যাব, তো বাকি সময়টা আর কি করবে, আয় একটু আমার কাছে আয়, আমরা একটু ফোনে লুডু খেলবো, বেশি কিছু নয়, পেপসি এবং ঠান্ডাবাজি তুই যদি দিতিস তাহলে আমি তোকে ঠান্ডা খাওয়াবো, আর যদি আমি যেতি তাহলে তুই আমাকে ঠান্ডা খাওয়াবি। তাই তো বন্ধু বান্ধব মিলে আপনি ওখানে যাওয়ার প্ল্যান করছেন, হুট করে আপনার মনটা খারাপ, আপনি আবার ফোন দিয়ে বললেন, বন্ধু আমাকে ভালো লাগছে না, আমি যেতে পারবো না। যেই লোকটা আপনাকে ডেকেছে, যে বন্ধু আপনাকে ডেকেছে, সেই বন্ধুকে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। সে খেলেনি, শুধু ডেকেছে, তাই সে পাপী। তাই সে কি পাপী? খেলেনি, আশ্চর্য পাপ, তাই পাপী। তাও তাকে কি করতে হবে? 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। এটা একটি পাপ, আশ্চর্য পাপ। দ্বিতীয় যেটা আশ্চর্য পাপ, যেটা মানুষ না করে পাপী, আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত নারী সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সমস্ত নারী ব্লাউজ পরে যার পেট দেখা যায়, যে সমস্ত নারী ব্লাউজ পরে যার বুকের অংশ এত স্পষ্টভাবে বোঝা যায়, যে সমস্ত নারী চুল খাটো করে, ছোট করে, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে, যেই সমস্ত নারী জিন্সের প্যান্ট পরে, যেই সমস্ত নারী পুরুষের শার্ট প্যান্ট পরে, যেই সমস্ত নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেই সমস্ত নারী ভুরু তোলে, যেই সমস্ত নারী সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সমস্ত নারী নিজের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করে, আল্লাহ নবী বলছেন এই সমস্ত নারী হচ্ছে ব্যভিচারিণী, এই সমস্ত নারী হচ্ছে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মনে হয় বোঝাতে পারিনি। ব্যভিচারিণী কাকে বলা হয়? অন্য পুরুষের সাথে লিপ্ত হলেই ব্যভিচারিণী কিন্তু আমরা বলি। কিন্তু আপনার বউ কি করেছে? রাস্তাতে সাজগোজ করে বের হয়েছে, আপনার মেয়েটা বের হয়েছে, তাই সে ব্যভিচারিণী হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে সোরে বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনি সেই বউকে নিয়ে এখনো করে খাচ্ছেন, সে বউয়ের জন্য দিনরাত পরিশ্রম করছেন, অথচ ব্যভিচারিণী একজন বউ আপনার। ও নির্লজ্জ মহিলা, ও বেহায়া মহিলা, ওই মহিলার লজ্জা নেই, ওই মহিলার শরম নেই, যে সমস্ত মহিলা সাজগোজ করে রাস্তাঘাটে চলে। এই সমস্ত মহিলা তো আল্লাহ কবুল করবে না। দুইটা হাদিস বলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু লক্ষ্য করেন। ওসমান ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাউল আবওয়াবুস সামাইলি সাল্লাইলি, যখন অর্ধেক রাত হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ফায়ুনাদি মুনাদি, তখন আল্লাহ আহ্বান করে বলেন, হাল মিন দাইন ফাস্তাজাবু লাহু, কোন প্রার্থনাকারী আছো কি আমার নিকটে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনাকে কবুল করব। হাল মিন মাকরুমিন ফায়ফারাজু আনহু, কোন সংকটে নিমজ্জিত ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার চাবে, আমি আল্লাহ তাকে উদ্ধার করব। আল্লাহ নবী বলছেন, এই সময় যদি কোনো ব্যক্তি যদি আমার নিকটে যদি দোয়া করে, আমি আল্লাহ সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেই, আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। তবে যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে, যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে, ওই সমস্ত নারী পুরুষের দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথাটা বুঝতে পেরেছেন?
যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে ওই সমস্ত নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন, জেনায় যদি কোনো ব্যক্তি যদি লিপ্ত হয় অবিবাহিত থাকা অবস্থায়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলতে হবে। আল্লাহর নবী বলছেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মিয়াতিন তাগরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তোমরা তাদেরকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য তাড়িয়ে দাও। আর সাইয়্যিবু বিসাইয়্যিব, এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তোমরা তাদেরকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলো। এদেশের লাখো পুরুষকে ইট ঢেলে পাততে মেরে ফেলতে হবে, এদেশের লাখো নারীকে ইট ঢেলে পাততে মেরে ফেলতে হবে, এদেশের লাখো দুলাভাইদেরকে ইট ঢেলে পাততে মেরে ফেলতে হবে। কেন? তাদের স্ত্রী থাকাকালীন নিজের ছেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী বেহায়া বেশরমা লজ্জাহীনা নারী, এদেরকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলতে হবে। কেন? এদের স্বামী থাকাকালীন অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এই সমস্ত নারীকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলতে হবে। শুধু এটাই নয়, আল্লাহর নবী বলছেন, যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তোমরা তাদেরকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলো। ওই সমস্ত নারী পুরুষের জেনা বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জি, একটা হাদিস বলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু লক্ষ্য করুন, বক্তব্যের শেষ অংশে এসে খুব গুরুত্বপূর্ণ হাদিস। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যা কমে দিয়া একজন গ্রামের সম্প্রদায় একজন মহিলা এসে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, ইরজি, তুমি ফিরে চলে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, অথবা ইলাহি, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তখন মহিলা বলছেন, তুরিদু আন তারজুদানি কামা রাদাত্তা মাইস ইবনে মালিক, হে আল্লাহর নবী, আপনি মাইস ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ইনহা হুবলা মিনাজ জিনা, এই দেখুন আল্লাহ রাসূল, আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী দেখুন দেখুন দেখুন, আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী তখন তাকে মাথাটা নিচ করে বললেন, যাও, তুমি চলে যাও, বাচ্চা যখন তোমার প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়েছে। আমাদের গাইবান্ধার ভাষায় বলে ন্যাকড়া। ন্যাকড়া চেনেন? ন্যাকড়া, ওই ন্যাকড়ার মধ্যে বাচ্চাকে মুড়ে এনে আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করছেন। আল্লাহ রাসূল দেখেন আমার বাচ্চা হয়েছে, আপনি এখন আমার বিচার করে দিন। আল্লাহ নবী মাথাটা নিচ করে বললেন, যাও, তোমার বাচ্চাকে তুমি 2 বছর দুধ পান করাও। মহিলা চলে গেলেন, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপরে ফি হাদিফি খুবজিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনার আগে ওই মহিলা ওই বাচ্চার হাতে একটি রুটি ধরিয়ে দিয়েছেন। তার মানে ওই মহিলা বোঝাতে চাচ্ছেন বাচ্চার নিজ হাতে খাবার খেতে পারে। এসে আল্লাহ রাসূলের কাছে পেশ করছেন, আল্লাহ রাসূল দেখুন আমার বাচ্চা এখন নিজ হাতে খাবার খেতে পারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু বাচ্চাটাকে একজন মুসলিম ব্যক্তির কাছে সমর্পণ করলেন। এরপর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইযহাবু বিহা, যাও মহিলাকে মাঠে নিয়ে যাও, ওয়ালা সাদরিহা, বুক পর্যন্ত পুঁতে দাও, ফার জামুহা, তারপর তোমরা তাকে ইট ঢেলে পাততে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। একটা পাথর মেরে আমি তার উপরে মেরে দিলাম, মারার সাথে সাথে আমার রক্ত ছিটে শরীরে আসলো। হয়তো এই রকম হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন, একটা পাথর তার মুখের উপরে নিয়ে আমি মেরেছিলাম, মারার সাথে সাথে রক্ত ছিটে আমার শরীরে আসলো। তখন আমি একথা বলতে লাগলাম, ছি ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো। হয়তো এই রকম হবে। তখন আল্লাহ নবী বলছেন, খালিদ তুমি মহিলাকে গালি দিও না, লাকাত তাওবাতান সাইয়্যিবু মাকসিন গুফিরা লাহু, খালিদ এই মহিলা এমন তওবা করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে খালিদ তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি তাকে গালি দিও না, তার পাপ ক্ষমা হয়েছে বিধায় আল্লাহ নবী তার জানাজার করলেন, তার পাপ ক্ষমা হয়েছে বিধায় আল্লাহ নবী তার কাফন দাফন করলেন। এই হাদিস প্রমাণ করে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? আপনাদের এলাকায় যদি এই সমস্ত ভাবিগুলি থাকে লিস্ট করিয়েন, কতজন মারতে হবে। এই সমস্ত নারী খুঁজবেন, লিস্ট করবেন, এলাকাকে জিনামুক্ত করবেন। ইনশাআল্লাহ আমার আশাবাদী, এই গ্রামের যে ইসলামী সাহিত্য পরিষদ যেটা আছে, এখানে যুবক, আমি দোয়া করি আল্লাহ যেন মিনিমাম 500টা যুবক এখানে অ্যাড হয়ে তারা যেন এই গ্রামের যত অশ্লীল কাজ আছে এবং শিরক পাপ অন্যায় রয়েছে
সমস্ত পাপের বিরুদ্ধে যেন এই 500 জন এই ইসলামী সাহিত্য পরিষদ এদের গ্রুপের যারা আছে সবাই যেন সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে। অন্যায় যেখানে সেখানে যাবে ইসলামী সাহিত্য পরিষদের ছেলেবেলে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য শেষের দিকে, জাস্ট কয়েকটি মিনিট। খুব যে বিষয় আমি নিয়েছি সেই বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে হবে। এতক্ষণ বক্তব্য যা শুনলেন সব কিছু ভুলে গেলেও অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা আখির। বক্তব্য যা শুনলেন সব কিছু ভুলে গেলেও অন্তত এই অংশটুকু না ভোলার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ হাদিস, আমি শুধু দলিল পেশ করবো আর কথা বলবো, খুব গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে আপনার বাধ্য। একটু লক্ষ্য করুন, সহিহুল বুখারীর 7084 নম্বর হাদিস। কথা বলেন কত নম্বর হাদিস? সহিহুল বুখারীর 7084 নম্বর হাদিস। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে জনগণ শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা করলে, কোন আমলটা করলে, কোন কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, শুধু এই সম্পর্কে জিজ্ঞাসা। তবে আমি হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম অনিষ্ঠতা সম্পর্কে, মা খলাফাতান ইদরিকানি, এই ভয়ে যে কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম অনিষ্টতা সম্পর্কে, কেন কখন জানি আমাকে বিপদটা ধরে ফেলে। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতি আনিশ শাররি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মূর্খতার মাঝে, আমরা ছিলাম অজ্ঞতার মাঝে, আমরা ছিলাম জাহিলি যুগের মাঝে। ইয়া রাসূলুল্লাহ, এই যে এখন যে সময়টা আপনাকে পেয়েছি, এই যে এখন আমরা কোরআন পেয়েছি, এই সময়ের পরে, এই ভালো দিনের পরে কি খারাপ দিন আসবে? হ্যাঁ, খারাপ দিন আসবে, তবে তা আসবে এমন খারাপ দিন যা তুমি সহজে কল্পনাও করতে পারবে না। আবার হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খারাপের পরে কি আবার ভালো দিন আসবে? উত্তরে তিনি বলছেন, হ্যাঁ, আবার ভালো দিন আসবে। আবার জিজ্ঞাসা আল্লাহ নবী, ওই ভালোর পরে কি খারাপ দিন আসবে? উত্তরে তিনি বলছেন, হ্যাঁ। আবার চতুর্থবারে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, ওই খারাপের পরে কি ভালো দিন আসবে? প্রশ্ন করার ঢং দেখেছেন কতটা স্টাইল। এক প্রশ্ন বারবার যদি আপনাকে করি আপনি বিরক্ত হয়ে যাবেন। তো আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, ওই খারাপের পরে কি ভালো দিন আসবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ হুযায়ফা, শোনো, ভালো দিন আসবে, তবে তা হবে খোলাটে। আশ্চর্য ব্যাপার। আরে ভালো দিন কিভাবে ঘোলাটে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কওমু ইয়াহদুনা বিগাইরি হাদি, শোনো, আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের পথ। আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। শোনো, আমার পথকে ছেড়ে দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের পথ। আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। এইটা কি প্রমাণ আপনারা পেয়েছেন? কথা বলেন না কেন? পেয়েছেন? রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে এটাই রাসূলের পথ। যা ভালো মন্দ বোঝার শক্তি নেই, যেই সমস্ত লোক রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথ ধরে নিয়ে বলছে এটা রাসূলের পথ, সেই সমস্ত লোক আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো মাওলানা, আমাদের মতো মুফতি। কথা বলেন না কেন? তারা আমাদেরই মতো, সুরত ভালো কিন্তু ভিতরে অনেক কালো কয়লা, তার মধ্যে ইমানের সমস্যা রয়েছে, তার মধ্যে গোরামি রয়েছে, এই জন্যই সমস্যা। এই ব্যাপারে রাসূলের পথের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে এইটা আপনার সহজ সরল পথ, অতএব তোমরা
এই পথেরই অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যে এইটাই হচ্ছে আপনার সহজ সরল পথ, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করবে। তোমরা আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করবে না। যদি তোমরা আমার এই পথ ছেড়ে দিয়ে আমার এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর রাস্তা যেটা রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে দুইভাবে তাফসীর করলেন। মিশকাতুল মাসাবি কিতাবুস সুন্নাহ অধ্যায় আল্লাহর নবী ডান পাশে কিছু রেখা টানলেন, বাম পাশে কিছু রেখা টানলেন। রেখা টেনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই যে তোমরা হাতের ডানে কিছু রাস্তা দেখছো, হাতের বামে কিছু রাস্তা দেখছো, এইগুলো রাস্তার এক একটা মাথায় শয়তান বসে আছে। যদি তোমরা এই হাতের ডানে বামে রাস্তার দিকে যাও, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। আর এই যে দেখছো সামনের রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আল্লাহর রাস্তা, অতএব তোমরা এই রাস্তারই অনুসরণ করবে। এটা একভাবে তাফসীর করলেন। আর একভাবে আল্লাহ নবী তাফসীর করেছেন ইবনে মাজার হাদিস নাম্বার 11, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাত্তান খাত্তানি আন ইয়ামিনি ওয়া খাত্তান খাত্তাইনি আন ইয়াসারি। আল্লাহর নবী হাতের ডানে দুইটা রেখা টানলেন, হাতের বামে দুইটা রেখা টানলেন। রেখা টেনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই দেখছো তোমরা হাতের ডানে দুইটা রাস্তা, এই দেখছো তোমরা হাতের বামে দুইটা রাস্তা, এইগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। আরেকটি সামনের দিকে আঙ্গুল দিয়ে রেখা টেনে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করবে। তখন আল্লাহর নবী সূরা আনামের 153 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বললেন, ও সাহাবীরা শোনো, এটাই হলো আমার রাস্তা, আর তোমরা হাতের এই ডানে বামে যেগুলো রাস্তা দেখছো, এগুলো এক একটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, তোমরা এইগুলো রাস্তার দিকে যাবে না। তাহলে রাস্তা পেলেন কয়টা? কয়টা? একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ডানে বামে রাস্তা দাগ রেখা টেনেছিলেন কয়টা? চারটা। এগুলো রাস্তার কথা কি বলেছেন? এগুলো শয়তানের রাস্তা। এগুলো রাস্তার মাথায় কি বসে আছে? শয়তান। আর রাস্তা দেখিয়ে দিয়েছেন একটা, আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা, সেটাই হলো আল্লাহর পথ, ওটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা চারটা আল্লাহর নবী টেনেছেন, সেই রেখাগুলির সাথে চারটা করে হয়েছে কিনা, দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চারটা করে হয়েছে, পাঁচটা ছয়টা হয় নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারেফাত, হাকিকত, তরিকত চারটা চারটা করে হয়েছে, ছয়টা সাতটা হয় নাই। আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে, এই দণ্ড হবে, রাস্তা এবং পথ হবে অনেক। তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন, সেই পথেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়ে যারা এই চারটা চারটা করে রাস্তা বের হয়েছে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিস্তি, কাদিয়ানি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারেফাত, হাকিকত, তরিকত, যারা এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে, যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে, তারা সকলেই হবে পথভ্রষ্ট, তারা সকলেই হবে গোমরাহ। আর যারা গোমরাহ হবে তারা জাহান্নামী হবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে তারা হবে জান্নাতি। এটা কি আমি কাউকে কটাক্ষ করে কথা বললাম? আমি শুধু হাদিসের অনুবাদ করেছি, হাদিসের কথা সারমর্ম যা কথা আসে আমি আপনাদের নিকটে তাই পেশ করেছি, বাহিরে কথা নয়। তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কয়টা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? একটু আপনাকে লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? যারা বাংলা হাদিস ব্যবহার করেন, মিশকাতুল মাসাবি 194 নম্বর হাদিস। কথা বলেন কত নম্বর হাদিস? মিশকাতুল মাসাবি 194 নম্বর হাদিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, দেখবেন একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাওরাতের একটি অংশ নিয়ে আসলেন, নিয়ে এসে আল্লাহর নবীর নিকটে এসে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন একটি আমি তাওরাতের অংশ এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের অংশটি পড়তে লাগলেন, পড়তে শুরু করে দিয়েছেন। তখন আল্লাহর নবী তার পড়া শুনে তিনি রাগান্বিত হচ্ছেন। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া ওমর আজ তোমার ধ্বংস হোক, ইয়া ওমর তোমার ধ্বংস হোক, ইয়া ওমর তুমি ধ্বংস হও। কেন? তুমি কি দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এই তাওরাতের অংশ পড়া দেখে তিনি অনেক রাগান্বিত হচ্ছেন? তুমি কি দেখো না তোমার এই তাওরাতের অংশ পড়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হচ্ছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী হিসাবে পেয়ে আমি অনেক সন্তুষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শুনুন, ইসলামকে যে দ্বীন ইসলাম এইটা আমি পেয়ে অনেক সন্তুষ্টি। আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ক্রোধ হতে আমি আল্লাহর নিকটে পানা চাচ্ছি। আল্লাহ রাসূলের অভিশাপ, আল্লাহ রাসূলের ক্রোধ হতে আল্লাহর নিকটে আমি পানাহ চাচ্ছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ও ওমর ইবনুল খাত্তাব শোনো, আজকে স্বয়ং যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বেঁচে থাকতেন, যদি তিনি থাকাকালীন আমি নবুয়ত প্রাপ্ত হতাম, তবুও তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে পারতে না, আমাকে মানতে তোমাদের বাধ্য হতো। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তোমরা আমাকেই মানতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা মানতে পারতে না। এই হাদিস প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে মানার সুযোগ নেই। আরো যদি আমি আপনাদের মাঝে দলিল যদি পেশ করি, যারা মূল কিতাব ভারতের ছাপা মূল ভলিউম তিরমিজির 824 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1563 নম্বর হাদিস, আপনারা দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানতে হবে, রাসূলের সুন্নাতকেই গ্রহণ করতে হবে। একটু আপনার নিকটে দলিল পেশ করেছি, দেখুন যেটা আপনি তিরমিজির 824 নম্বর হাদিসটা পাবেন। তিরমিজির 824 নম্বর হাদিসটা আপনারা লক্ষ্য করুন, আশ্চর্য একটি হাদিস। সেই কথাটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া ইবনে ওমর আপনি বলুন তো হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? উত্তরে তিনি বলছেন যে নাজায়েজ। আবার তার পিতার কাছে প্রথম এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও ওমর ইবনুল খাত্তাব আপনি বলুন হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? তিনি বলছেন নাজায়েজ। এই প্রশ্নকর্তা আবার তার ছেলের কাছে গিয়ে বললেন, ইয়া ইবনে ওমর আপনি বলুন হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? উত্তরে তিনি বলছেন জায়েজ। প্রশ্নকর্তা আশ্চর্য হয়ে বললেন, আরে বাপ বলছে নাজায়েজ আর বেটা বলছে জায়েজ, আশ্চর্য, আমি এখন কোনটা মানি? বাপ বলছে নাজায়েজ আর বেটা বলছে জায়েজ, তাই তো আশ্চর্য হলেন। তখন ইবনে ওমর তখন এই কথা বলেছেন, শোনো আমার বাপ কি বলল সেটা আমি জানি না, আমার বাপ কি বলল সেটা আমি জানি না, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজে তামাত্তু করতে দেখেছি। এই হাদিসে উল্লেখ ওই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দিতে হবে, অন্য কারো সুন্নাত মানার কোনো সুযোগ নেই। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সেই হাদিসটা পড়েছি খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে। জি, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের হাদিস। আজ থেকে ছাত্র জীবন যখন আমি সর্বপ্রথম হানাফি মাদ্রাসায় লেখাপড়া করি, লেখাপড়া করি তেমন হাদিস কোরআন পড়তে জানি না, কোরআন কেমন নাজরা পড়ি, কোরআনের অর্থ কি কিছুই বুঝি না, হাদিস কি কিছুই বুঝি না। এই মুহূর্তে ওই কঠিন সময়ে আমি বই কিনেছিলাম, সে বইটির নাম হচ্ছেন ইসলামী আকিদা, লেখক প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তার এই বইটা আমি কিনেছিলাম, কিনে আমি বইটা পড়তে লাগলাম। বই আমি পড়তে শুরু করলাম, যখন আমি বইটা পড়তে শুরু করলাম তখন আমি এই হাদিসটা পেলাম, ইবনে মাজার 42 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহি বিন নাওয়াজিদ। সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার মৃত্যুর পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো
আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এই হাদিস প্রমাণ করছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মানতে হবে। যদি রাসূলের সুন্নাত না থাকে তখন আবু বকর ওসমান আলীকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি স্পষ্ট থাকে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূলের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট থাকে তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট দলিল সহ আছে, তা ছাড়া তার সুন্নাত ছাড়া অন্য কারো সুন্নাত গ্রহণ করার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাত থাকার পরে যদি আবু বকর, ওসমান, আলী এদেরকে যদি না মানা যায়, কিভাবে এই দেশের মানুষ হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি, শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকত এদেরকে মানে? এরা কি করে ইমাম আবু হানিফার সুন্নাতকে মানে? এটা কোশ্চেন কালেও হতে পারে না, পারে না, পারে না। বলতে পারেন হুজুর গাইবান্ধা থেকে এসেছেন, আপনি আজকে ইমাম আবু হানিফা, যাকে আমার মাতার তাজ মনে করি, যেই মাতার তাজের ইমাম আবু হানিফার একটা সুন্নাতের কথা আপনি বলে যাবেন, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা তিনি বারণ করে গেছেন, যেটা তিনি নিষেধ করে গেছেন, তার ওই নিষিদ্ধের বিরুদ্ধে, তার ওই বারণের বিরুদ্ধে রাসূলের হাদিস রয়েছে। যদি এই প্রমাণ না দিতে পারেন হুজুর, গাইবান্ধা থেকে এসেছেন, পায়ের জুতাও কিন্তু থাকবে না, দৌড়ে পালাতে হবে। জি, দৌড়ে পালাতে হবে না, ইনশাল্লাহ দলিল পেশ করছি। দেখেন, অনেক বই প্রস্তুত করে অনেক কষ্ট করে লিখে নিয়ে এসেছি। কিভাবে লিখে নিয়ে এসেছি? যেটা রাসূলের চূড়ান্ত সুন্নাত, সেটা কি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। সেটা কি? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাকে প্রয়োজনে ধ্বংস করে দিবে। আল্লাহ, আমি যদি কাউকে কষ্ট দেওয়ার জন্য নিজের কনফিডেন্স এবং নিজেকে মানুষের সামনে বড় করার জন্য যদি আমি কথাগুলি আজকে আপনাদের সামনে পেশ করি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি কাউকে কটাক্ষ করে, আমি কাউকে কষ্ট দিয়ে আমি কথা বলছি না। শুধু রাসূলের সুন্নাতটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত, যেটা ইমাম আবু হানিফার নাম দিয়ে, যাকে আমার মাথার তাজ মনে করি, তার নাম দিয়ে, তার দোহাই দিয়ে এই রাসূলের সুন্নাত থেকে মানুষদেরকে বঞ্চিত করছে এই মাযহাবীরা। সেটা কি? দেখেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাকরু বলেছেন। কি বলেছেন? আবার জোরে বলেন, কি বলেছেন? ইমামে আজম আবু হানিফা তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বলেছেন? মাকরু বলেছেন। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। ইমাম শাফি, হাম্বলি, মালিকি এদেরও যে মত রয়েছে, এই মতের অনুসরণ যদি করে এই চারজন ইমামের, তারপরেও তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য হতো। কিন্তু এই চারজনের কথা একজনকেও তারা মানে না, কিন্তু এইটাকেই প্রাধান্য দিচ্ছে। যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছে, তাই তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। দেখেন, একটু আপনাকে আপনার নিকটে দলিল পেশ করি। ইমাম আবু হানিফা যেহেতু বলেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরু, তারা আরো একটা দলিল পেশ করে ইবনে মাজার 850 নম্বর হাদিস দিয়ে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন। যাদের ইমাম আছে, ইমামের কিরাত, এই কিরাতেই যথেষ্ট, আর কোনো কিরাত, আর কোন সূরা কিছু পড়তে হবে না। এইটা হচ্ছেন ইবনে মাজার 850 নম্বর হাদিস দিয়ে দলিল দিচ্ছে আমাদের প্রিয় দিনী ভাই। তারা হচ্ছেন মাযহাবী ভাই, যারা ইমাম আবু হানিফাকে মানেন। অথচ এই হাদিস যদি আপনারা তারকিব তাহকিক করতে যান, এই হাদিসটির মধ্যে অনেক ত্রুটি রয়েছে। কি ত্রুটি? দেখেন, আমি আপনার মাঝে পেশ করছি। এই হাদিসটি আপনার ইবনে মাজার যে হাদিস রয়েছে 850,
এর ব্যাপারে যে হাদিসটি আপনারা আরো পাবেন আহমদের 14,233 নং হাদিস। হাদিসের তাহকিক হচ্ছে আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। এর তাখরিজ বিন ইয়াজিদ ইবনে হারিস সম্পর্কে ওয়াকিল ইবনুল জাররাহ সিকা বলতে আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন মিথ্যুক। তার মানে এই হাদিস মানার, এই হাদিসের উপরে আমল করার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছে মিথ্যুক। ইমাম আবু হানিফার কথা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরু। আর একটি দলিল পেশ করছে, যেই দলিলের হাদিসের রাবি হচ্ছে মিথ্যুক, তার মানে ও হাদিস মানা যাবে না। তার মানে দুইটার কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে সেইটাকে তারা পালন করে আসছে, জাতির সামনে পেশ করছে। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অপমান করছে। কেমন গালি? তাদেরকে বলছে আহলে খবিস, তাদেরকে বলছে ইহুদিদের দালাল, তাদেরকে বলছে এরা সৌদি আরবের রিয়াল খেয়েছে, তাদেরকে বলছে এরা হচ্ছে এ যুগের শ্রেষ্ঠ মুনাফিক। অথচ যাদেরকে গালি দিচ্ছে আহলুল হাদিসদেরকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথাকেই তারা গ্রহণ করছেন, মানছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত কথা, সেই হাদিসটি আপনারা অবশ্যই পাবেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতে নেই যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সালাত হয় না। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটা সালাত হয় না। হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই, হোক না সেটা ইমামের পিছনে, হোক না সেটা একা একই। যদি ইমামের পিছনে, যদি একা একই ভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা কেউ যদি না পড়ে তাহলে তার সালাত হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলুন, আপনারা ইমাম আবু হানিফাকে মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি 1000 মনোজন দিয়ে এই বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি, তার যত অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে, মুফতি আব্দুল মালেক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পালন করেন তাহলে আপনার উপকার কি? ভাই 25 মিনিট ফিনিশিং। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে আপনার উপকার কি? এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা তা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে উপকার কি তার একটি হাদিস আপনাদের নিকটে পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইকুম আইয়ামিস সাবরি, শোনো সাহাবীরা, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্যের সময়, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্য ধারণ করার সময়। সেটা কি? তোমরা অনেক ধৈর্য ধারণ করার তোমার সামনে রয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও তাহলে তোমাদের উপরে অনেক অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও কোন মসজিদে তাহলে তোমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ থেকে বের করে দিবে। তারা বলবে আমাদের মসজিদে তুমি সালাত আদায় করতে আসতে পারবে না, তুমি অন্য কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করো। রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে অনেক জুলুম অত্যাচার আসবে, যেটা এই দেশের মাটিতে রাসূলের সুন্নাত পালন করতে এইটা তো অনেক কঠিন ব্যাপার। শুধু সুন্নাত পালন করাটাই
এটাই কঠিন নয়, বলাও কঠিন। যেটা বলতে গিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে সিলেটের মাটিতে 500 কোটি টাকার মামলা দিয়েছো, আল্লাহর মামলা দিয়েছিল এই দেশের বেদাতীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যেটা ছিল, যেটা মানতে বলেছেন, যেই সুন্নাত